সম্মানীয় দর্শক বন্ধুগণ, 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন জিএসটি ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হচ্ছে। এই পরিবর্তনের ফলে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের দাম সস্তা হতে চলেছে। কোন কোন জিনিসের দাম সস্তা হতে পারে সেই সম্পর্কে যে আপডেট তাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে কি বলা হয়েছে। নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির জেরে হাঁসফাঁস আমজনতা, তার উপর টান পড়েছে আয় রোজগারে। মোদি জমানায় এই দুইয়ের জোড়া ফলায় জিনিসপত্রের বিক্রি বাটা কমে যাওয়ার তথ্য বিভিন্ন পরিসংখ্যানেই সামনে এসেছে। এই পরিস্থিতিতে শুক্রবার স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ইঙ্গিত, খুব শীঘ্রই একাধিক পণ্যে কমবে জিএসটির হার। পুরো বিষয়টিকে দীপাবলির উপহার হিসাবে উল্লেখ করেছেন মোদী। অর্থাৎ দীপাবলির আগে নয়া হারে জিএসটির প্রস্তাবের কথা জানানো হয়েছে। জানা গিয়েছে এখন 12 ও 28% জিএসটির যে ধাপ রয়েছে তা তুলে দেওয়া হবে। সেক্ষেত্রে 5 ও 18% ধাপেই থাকবে। 12% আওতায় থাকা পণ্যগুলিতে করের হার হবে 5%, আর 28% ক্ষেত্রে করের হার কমে হবে 18%। এর সঙ্গে অবশ্য থাকবে অতিরিক্ত একটি ধাপ 40%। সিগারেট, গুটকার মতো তামাকজাত দ্রব্য ও বিয়ার এবং বিলাসবহুল সামগ্রীতে চড়া হারে জিএসটি ধার্য হতে পারে। তবে 40%-এর স্ল্যাবে খুব বেশি হলে 5 থেকে 7 ধরনের পণ্য রাখা হবে বলে সূত্রের খবর। ফলে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনের মতো পণ্যগুলিতে জিএসটির হার কমতে পারে। এই পরিবর্তন হলে জিএসটির মূল কাঠামো মোট 3টি ধাপ হবে, 5, 18 আর 40%। এখন কনডেন্সড মিল্ক, ড্রাই ফ্রুট, ফ্রোজেন ভেজিটেবলস, সসেজ, পাস্তা, জ্যাম, ভুজিয়ার মতো নোনতা খাবার, টুথপেস্ট, ফিডিং বটল, কার্পেট, ছাতা, সাইকেল, বাসন, আসবাব, পেন্সিল, পাট ও সুতির হ্যান্ডব্যাগ, 1000 টাকার কম দামের জুতোর উপর 12% জিএসটি রয়েছে। তার কমে 5% হলে স্বাভাবিকভাবেই ওই পণ্যগুলির দাম কিছুটা কমবে। জানা গিয়েছে কেন্দ্র ইতিমধ্যেই পরোক্ষ কর জিএসটিতে সরলীকরণের এই প্রস্তাব মন্ত্রীগোষ্ঠীর কাছে পাঠিয়েছে। তাহলে বুঝতে পারছেন এই মুহূর্তে বড় যে আপডেট, সেই আপডেট অনুযায়ী এখন দেখা যাচ্ছে এই জিনিসগুলির দাম কমার সম্ভাবনা অত্যন্ত বেশি। এই জিনিসগুলির দাম কমানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রী গোষ্ঠীর কাছে। জিএসটির হার 12% থেকে 5%তে নেমে এলেই এই জিনিসগুলির দাম কমবে। পাশাপাশি বলা হচ্ছে ওই গোষ্ঠী তাদের সুপারিশ জিএসটি কাউন্সিলে পেশ করবে। সমস্ত রাজ্যগুলির অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত এই কমিটির মাথায় রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মন্ত্রীগোষ্ঠীর সুপারিশ নিয়ে সিদ্ধান্ত নেবে কাউন্সিল। তাহলে বুঝতেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। ধন্যবাদ।